খবরটা চাউর হয়েছিল আগের দিন রাতেই। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজন সকল প্রতিযোগিতার জন্য সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ হয়েছে। ৩ মাস আগে কাউন্টি ক্রিকেটে তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় পাশ না করায় এই শাস্তি দিয়েছে ইসিবি। গত পরশু রাতে এক বিবৃতিতে বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটারকে এমন শাস্তি দেওয়ার কথা জানালো ইসিবি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব এমন পরিস্থিতিতে পড়লেন প্রথমবার। ইসিবি জানায়, চলতি মাসের শুরুতে লাফ-বারো বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে সাকিবের বোলিংয়ের পরীক্ষা নেওয়া হয়। এতে তার অ্যাকশন অবৈধ বলে ধরা পড়েছে। গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন সাকিব। ১৩ বছর পর কাউন্টিতে ফিরে ২ ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করেন তিনি, নেন ৯ উইকেট। ম্যাচ চলাকালীন চাকিংয়ের জন্য কোনো নো ডাকা হয়নি তার বলে। এই ম্যাচ খেলার ২ মাস পর জানা যায় সাকিবের অ্যাকশন সন্দেহ করে রিপোর্ট জমা দিয়েছেন ২ আম্পায়ার স্টিভো শনেসি ও ডেভিড মিলান্স। এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলে ইসিবি। চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন এই তারকা। তাতে ফল এসেছে বিস্ময়করভাবেই নেতিবাচক। একটি দেশের ক্রিকেট বোর্ড যেহেতু তাদের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে, প্রশ্নটি তাই ওঠেই, সাকিব কি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোতে বোলিং করতে? ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে একটি নীতিমালা আছে। সেই নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কি হবে সেটাও বলা আছে একই অনুচ্ছেদে। অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মত নেবে। কাউন্টি খেলার পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন সাকিব। ভারতের বিপক্ষে খেলেছেন ২ টেস্ট। এরপর অপশন নাটকীয়তা হয়েছে তাকে ঘিরে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসর খেলছেন তিনি। আবুধাবি টি-20 লিগের পর শ্রীলঙ্কায়ও এখন টি-20 লিগ নিয়ে ব্যস্ত আছেন সাকিব। গত পরশু রাতের ম্যাচে নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ৬ রানে আউট হন গল মার্ভেলসের এই অলরাউন্ডার। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে অতিরিক্ত হয়। সামনেই আছে বিপিএল, তাকে দলে ফেরানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে তারকা এই ক্রিকেটারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে তারা।